বিবাহ মানুষের জীবনে শুধু সামাজিক একটি চুক্তিই নয়, বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ও ইবাদত। দাম্পত্য জীবন শুধু ভালোবাসার নয়, বরং ধৈর্য, দায়িত্ব ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আজ আমরা জানব গুরুত্ব কতটা গভীর। তুমি কি জানো, মাঝে মাঝে আমি ভাবি, ইসলাম কেন এত গুরুত্ব দিয়ে বিবাহের কথা বলেছে? একটা কারণ হতে পারে, বিবাহ শুধু একজন নারী পুরুষের সম্পর্ক নয়, বরং এটা সমাজ ও আত্মিক জীবনের নিরাপত্তা দেয়। আসলে বিয়ের পর জীবন অনেক বদলে যায়। দায়িত্ব আসে, পরস্পরকে বোঝার চেষ্টা বাড়ে, হয়তো সেখানেই আল্লাহর রহমত। একদম ঠিক বলেছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করল, সে নিজের অর্ধেক দিন পূর্ণ করল। মুস্তাদরাক হাকিম, হাদিস 2686। অন্য অর্ধেকের জন্য আল্লাহভীতি অবলম্বন করলেই পূর্ণ ঈমানদার হওয়া যায়। সুবহানাল্লাহ, মানে বিয়েটা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং দিন পূর্ণ করার পথ। হ্যাঁ, এবং এটি নবীজির সুন্নাহ। তিনি বলেছেন, বিবাহ আমার সুন্নাহ, আর যে আমার সুন্নাহ থেকে বিমুখ হলো, সে আমার উম্মত নয়। সহিহ বুখারী ও মুসলিম। আমি তো মাঝে মাঝে ভাবি, বিয়েতে এত কষ্ট কেন থাকে? ঝগড়া হয়, মতভেদ হয়। আসলে আল্লাহ তো পরীক্ষা নেবেনি। দুইটা ভিন্ন মানুষ একসাথে থাকবে, মতের অমিল হবে, তবুও ধৈর্য, ক্ষমা আর ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাই তো আসল ইবাদত। তুমি যখন রেগে যাও, তখনও আমি ভাবি, এটা হয়তো আমার জন্য পরীক্ষা। যদি আমি মুখ ফিরিয়ে নেই, সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। এটাই তোমার তাকওয়া। আসলে দাম্পত্য জীবনে দুজনই যদি আল্লাহকে ভয় করে, তাহলে সম্পর্ক আর ভাঙে না। তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও। সূরা নূর 32। বিবাহ আমার সুন্নাহ। সহিহ বুখারী ও মুসলিম।